বেগমে খাসের তরফ থেকে খাস উপহার, হারেমের খাস অতিথির জন্য। আমি অনেক ভাবলাম যে তোমাকে কি উপহার দেব, তারপর মনে হলো হারের চেয়ে ভালো উপহার আর কি হতে পারে, বিশেষ করে এই হার। আর আমি খুব খুশি হব যদি তুমি এই হারটা এখনই পরো। এই হার আপনার হারেমের সৌন্দর্য, আমি আপনার উপহার গ্রহণ করলাম। সময় এলে এই হার আপনার হারেমেই আমি পরব। কে ওখানে? কে ওখানে? প্রতিশোধ নিতে এসেছি আমি আমার অপমানের, তোমার অভদ্রতামির, আমাকে অসম্মান করার। তুমি আমাকে অপমান করেছ, আমাকে। আমাকে দেখে লজ্জা পেলে নাকি? তুমি কি অন্য কারোর অপেক্ষা করছিলে? কি হলো, শাহেনশার অপেক্ষায় ছিলে আর আমি চলে এলাম, সেই জন্যই এত চমকে গেলে, তাই তো? কিন্তু একটা কথা ভালো করে জেনে নাও, যদি সুযোগ পাও তাহলে জালালকে খুশি করো, কিন্তু কখনো ওর অপেক্ষা করো না। কারণ আগ্রা ফেরার পর জালাল তার প্রথম রাত আমার সঙ্গে কাটায়। আর এমনিতেও তোমার মধ্যে এমন কি আছে যে জালাল তোমার দিকে আকৃষ্ট হবে, যার মুখে সর্বক্ষণ শুধু দুঃখই লেগে থাকে? আল্লাহ জানেন কি করে হলে তুমি জালালের বেগম। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো জালালের বিজয়ের চিহ্ন, ব্যাস। আর আর কিছুদিনের মধ্যে ওর শখের চিহ্ন হয়ে যাবে। মনে রেখো, এই মহলের ঝাড়বাতির মতো, যদি পছন্দ হয় তাহলে যে কোনো মূল্যে কিনে নেবে, আর তারপর তারপর ভুলে যাবে। এই সব জিনিসপত্র দেখছো, একটা সময় ছিল যখন এই সব কিছু জালালের ভীষণ প্রিয় ছিল, এতটাই বেশি যে আমারও হিংসে হতো এগুলোর ওপর। এখন তো এগুলোর দিকে চোখ তুলেও তাকায় না। এটাই তো স্বভাব শাহেনশাদের, যা দুঃসাধ্য সেটা পাওয়ার জন্য নিজেদের প্রাণ লড়িয়ে দেন, আর যখন সেটা লাভ করেন তো
তখন সেটাকে কোথাও রেখে ভুলে যান। এরকম কতই না বেগম বাদী আছে এই হারেমে, কিন্তু তুমি জানো তাদের শুধু একটাই আশা, জালালকে কাছে পাওয়ার আশা। এরকম অনেক বেগম আছে যারা আজ পর্যন্ত জালালকে দেখারও সুযোগ পায়নি। এখানকার একটা নিয়ম আছে, নতুন বেগম ততদিনই নতুন থাকে যতদিন অন্য কেউ না আসে, আর নতুন বেগম চলে আসার পর সেই মহলের ঝাড়বাতির মতো হয়ে যায়। কিন্তু আমাকে, জালাল আমাকে কখনো ভোলে না। কারণটা জানো? কারণ এখানে আসা সব বেগম জালালের জন্য সামগ্রী। একমাত্র আমি, যার প্রতি জালাল দুর্বল। দুনিয়া জালালের ইশারায় চলে, আর জালাল আমার ইশারায় চলে। আমি যা খুশি করতে পারি। আমি চাইলে তোমাকে এক্ষুনি আমার হারেম থেকে বাইরে বের করে দিতে পারি, জানো তুমি? আর তুমি যদি আমার কথা মেনে না চলো, তাহলে মনে রেখো, জালাল কখনো তোমার দিকে চোখ তুলেও তাকাবে না। এটা প্রতিজ্ঞা আমার তোমার কাছে। নিজের উপর এত বিশ্বাস যে আপনি বললে আপনার শাহেনশাহ আমার দিকে চোখ তুলেও তাকাবেন না? হ্যাঁ, যদি তুমি আমার কথা মেনে না চলো, তাহলে এইরকমই হবে। তাহলে ঠিক আছে, আমি আপনার সামনে মাথা নত করছি। তার বদলে নিজের কথার প্রতি বিশ্বাস রাখবেন, আর মনে রাখবেন যে আপনার শাহেনশাহ আমার দিকে চোখ তুলেও তাকাবেন না। উনি যা চিন্তা করেন তার উপরেও আপনারই নিয়ন্ত্রণ, না? তাহলে এটাও মনে রাখবেন যেন উনি কখনোই আমাকে নিয়ে চিন্তা না করেন। সবাই যাও। এত অহংকার! আপনি হয়তো এটা ভুলে গেছেন যে এটা আপনার আমের নয়, এটা হলো আমার আগ্রা। এটা আমার সাম্রাজ্য, আর এখানে আমার আদেশ চলে। আর আপনি সবার সামনে আমাকে অপমান করেছেন। আমাকে অপমান! আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার ছিল না। যদি আপনার আদেশের কথা বলেন, তাহলে আপনি আমাকে গান গাইতে বলেছিলেন, তাই আমি গান গেয়েছিলাম। যা জানি তাই গেয়েছিলাম, এতে আমার কোনো দোষ নেই। প্রয়োজনের থেকে বেশি কথা বলেন আপনি। এখন আপনি সুস্থ নন, তাই ভালো হয় যদি এক্ষুনি আপনি এখান থেকে চলে যান। প্রয়োজনের থেকে বেশি কথা বলেন আপনি। এখন আপনি সুস্থ নন, তাই ভালো হয় যদি এক্ষুনি আপনি এখান থেকে চলে যান। আমার হারেম থেকে আপনি আমায় বের করে দেবেন, তাও সেটা এই জন্য যে আমি এখন সুস্থ নই? হয়তো আপনি এটা জানেন না যে এই অবস্থায় মানুষ সত্যি কথা বলে। আপনি নাকি রোকেয়া বেগমকে বলেছেন যে আপনি চান আমি যেন আপনাকে ঘৃণা করি।
তাহলে শুনুন, আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলি। আমি আপনাকে এই জন্যেই নিকাহ করেছি যে আমি আপনাকে অসম্ভব ঘৃণা করি। আপনাকে নিকাহ করে আপনার স্বাধীনতা হরণ করতে চেয়েছি আমি আপনার সৌন্দর্য, আপনার অহংকারকে এইখানে বন্দি করে রাখতে চেয়েছি। আপনি আমায় ঘৃণা করেন বলে আমার শিরচ্ছেদ করতে চেয়েছিলেন, কিন্তু আমি আপনার মাথা নত করে দিয়েছি আমার সামনে। একেই বলা হয় প্রতিশোধ নেওয়া। সকলের চোখে আপনি একজন শাহিনশার বেগম, সবাই আপনাকে সম্মান করবে, কিন্তু এই মহলের মধ্যে আপনি এটা বুঝতে পারবেন অপমান কাকে বলে। অনেকেই আছে যারা আমাকে দেখে খুবই ভয় পায়, কিন্তু আপনার জীবন আমি দুর্বিষহ করে তুলব। সকলের থেকে আমি আপনাকে রক্ষা করব, কিন্তু আমার কাছ থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তারপর আপনি এটা ভেবে আফসোস করবেন যে কোন ভুল মানুষকে আপনি ঘৃণা করেছিলেন। আপনি আমার জয়ের উপহার, বুঝেছেন? আপনি ঠিক করছেন না। আমার উপর বল প্রয়োগ করার কোনো অধিকার আপনার নেই। আমি আপনার শহর, আমার অধিকার আছে আপনার উপর। আপনি আমার থেকে কি করে দূরে থাকতে পারেন? আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু তা করব না। আপনাকে স্পর্শ করব না, কারণ আমি যদি স্পর্শ করি আপনি ধন্য হয়ে যাবেন, আপনার গুরুত্ব বেড়ে যাবে, আর আপনি হয়তো ভাববেন যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আমি এটা কোনোদিনই হতে দেব না।